ডিডব্লিউএস দপ্তরের এসডিও বদলির নির্দেশের প্রতিবাদ জানিয়ে শুক্রবার ধর্মনগর নয়াপাড়াস্থিত ডিডব্লিউএস দপ্তর ঘেরাও করল স্থানীয় জনগণ। দাবি উঠেছে, বর্তমানে ধর্মনগর ডিডব্লিউএস দপ্তরের দায়িত্বপ্রাপ্ত এসডিও সোহেল আহমেদকে স্বপদে বহাল রাখতে হবে, তা না হলে স্থানীয় জনগণ আগামীতে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে। ধর্মনগর ডিডব্লিউএস দপ্তরের এসডিও এর দায়িত্বে থাকা সুবোধধর প্রয়াত হলে প্রায় 1 মাস পূর্বে সোহেল আহমেদকে এসডিও এর দায়িত্বে নিয়ে ধর্মনগর ডিডব্লিউএস দপ্তরে আসেন। তিনি দায়িত্ব পেয়ে বিগত 1 মাসে উনার কার্যকালে ধর্মনগরের কালাছড়া, কাঁঠালডিলা, মালাকারপাড়া, অসিত সরণি সহ বিস্তীর্ণ এলাকায় বহু বছর পুরনো পানীয় জলের সমস্যা সমাধান করেন। তার তড়িৎ গতির কাজে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে ধর্মনগর। এরই মধ্যে আচমকা তাকে বদলির নির্দেশ দেওয়া হয় অন্যত্র। এই খবর ছড়িয়ে পড়তেই শুক্রবার ধর্মনগরের বিভিন্ন অংশের জনগণের মধ্যে ক্ষোভ দেখা দেয়। সেই ক্ষোভের নিরিখেই ধর্মনগর পুরো এলাকার বেশ কয়েকজন কাউন্সিলর সহ শতাধিক জনগণ নোয়াপাড়াস্থিত ডিডব্লিউএস দপ্তরটি ঘেরাও করে রাখে দীর্ঘক্ষণ। দপ্তরের গেটের সামনে চলে ধর্ণা। এটা অ্যাকচুয়ালি আমাদের এলাকা মানে ডেভেলপের একটা আমি সুবিধা অনুভব তাদের কাছে যাদের এরিয়াতে যারাই আধিকারিক আছে সুন্দরভাবে ওনাদের কাজ সম্পূর্ণ করছে, যাতে করে আধিকারিক পরিবর্তন না করা হয় এবং যারা কাজ করছে সুন্দরভাবে তাদেরকে কাজ করার সুযোগ করে এলাকার থেকে এই বর্তমান আধিকারিক যারা তাদের উপর কোনো কমপ্লেন নেই। ওনাদের যখন যেভাবে পরিষেবার জন্য ডাকছেন ওনাদেরকে যাচ্ছে। আপনারা আমাদের পঞ্চায়েত হোক, আমাদের যারা নির্বাচিত প্রতি যখন যেভাবে দপ্তরের সাথে যোগাযোগ করছেন এই আধিকারিকরা সেখান থেকে নিচ্ছেন, তো এত একটা সুন্দর পুরাকে বিঘ্ন ঘটানোর জন্য চক্রান্ত সেটা মেনে নেওয়া যায় না। আমাদের পরিষেবা পাচ্ছি সেটা যাতে আমি পেতে পারি সেই সুযোগ করে দেওয়ার জন্য আমি ত্রিপুরা সরকার এবং কর্তৃপক্ষের কাছে সুবিধা অনুরোধ করছি। উপস্থিত বিক্ষুব্ধ জনগণের অভিযোগ, রাজধানীর পূর্ত দপ্তরের ডেপুটি সেক্রেটারি রাজীব পালের কারণে ধর্মনগরের উন্নয়নকে স্তব্ধ করে দিতেই সোহেল আহমেদকে ধর্মনগর থেকে অন্যত্র বদলির নির্দেশ দেওয়া হয়েছে, যা ধর্মনগরবাসী মেনে নেবে না বলে জানান উপস্থিত জনগণ। দীর্ঘ প্রায় 2 ঘন্টা যাবৎ চলে ধর্ণা। অবশেষে ঘটনাস্থলে আসে ধর্মনগর থানার পুলিশ। বিক্ষুব্ধ জনতা তাদের দাবি পুলিশের সামনে তুলে ধরলে পুলিশ প্রশাসন বিষয়টি অনুধাবন করতে পেরে ঘটনাস্থল ত্যাগ করে। বিক্ষোভকারীরা জানিয়েছেন, অবিলম্বে দপ্তর সোহেল আহমেদের বদলির নির্দেশের উপর স্থগিতাদেশ না দিলে তারা আগামীতে বৃহত্তর আন্দোলনের পথে নামবে। এখন দেখার সংশ্লিষ্ট প্রশাসন এ নিয়ে কি পদক্ষেপ গ্রহণ করে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।